হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি নবাবী সেমাই। এই একটা রেসিপি যেটা বানাতে আমার কোনো অকেশন লাগে না। আমার বাসার সবাই এত মজা করে খায় এই সেমাইটা, তাই আমার এটা বানাতেও কোনো টায়ার্ড লাগে না। এই নবাবী সেমাইটা বানানোর জন্য ফার্স্টে এখানে আমি নিয়ে নিব লাচ্ছা সেমাই। আপনারা যে কোনো ধরনের লাচ্ছা সেমাই নিলেই হবে, তবে সেমাইটা যদি একটু মোটা সাইজের হয় সেক্ষেত্রে হাত দিয়ে ভেঙে একটু ছোট ছোট করে নেবেন। এখানে সেমাইগুলো হাত দিয়ে ছোট ছোট করে নিয়ে এখন ফার্স্টে চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এখানে সেমাইটা ভাজার জন্য চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়ে ভেজে নিতে। এই নবাবী সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসবে। এখানে আমার ঘিটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট একদম লোতে রাখতে হবে, অনবরত একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন এখানে প্রায় হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ। কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, এরকম হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি যে চিনিটা ব্যবহার করেছি সেটা গলে যাবে, বাট এটা কিন্তু নরম হবে না। একটু মুচমুচে হলেই বুঝবেন সেমাইটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এখান থেকে প্রায় অর্ধেকেরও বেশি সেমাই আমি উঠিয়ে নিচ্ছি। এখন যেটুকু সেমাই আমি প্যানে রেখে দিয়েছি, মানে আমি ব্যবহার করছি সামান্য পরিমাণ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনি যদি না চান ব্যবহার করবেন না। এটা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আমি এই সেমাইগুলো উঠিয়ে নিচ্ছি। এখন একটা বাটি নিয়ে ভেজে রাখা সেমাইগুলো অর্ধেক পরিমাণ দিয়ে বাটিতে সেট করে নিতে হবে। গুলো গরম থাকা অবস্থাতেই বাটিতে চেপে চেপে সেট করে নিতে হবে। বাকি যে সেমাইগুলো থাকলো সেগুলো আমি পরে ব্যবহার করব। করা হয়ে গেলে বাটিটা একটা সাইডে রেখে দিলাম। এখন চলে যাচ্ছি পরের প্রসেসে। এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই এখানে জাল করা ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে। এখন এই ঠান্ডা দুধটার মধ্যে 4 চামচ কাস্টার্ড পাউডার, 1 বাটি পরিমাণ কনডেন্স মিল্ক, 1 কাপ মতো গুঁড়া দুধ ব্যবহার করছি। আমি এখানে এক্সট্রা করে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি। যদি কেউ কর্নফ্লাওয়ার ইউজ করতে চান তাহলে কাস্টার্ড পাউডারের পরিমাপটা কমিয়ে নেবেন। আমি এখনো কিন্তু চুলার জাল অন করিনি। আগে সবকিছু দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হাই হিটে দুধটা 5 মিনিট জাল করব। 5 মিনিট পর চুলার জাল লো টু মিডিয়ামের মধ্যে রাখবো। পর্যায়ে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এ পর্যায়ে আমি চুলার জাল অফ করে দিচ্ছি। ক্রিমটা এরকম কনসিস্টেন্সিতেই নামিয়ে ফেলবো, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরো ঘন হয়ে যাবে। এখন আগে যে বাটিতে আমি সেমাই সেট করে রেখেছিলাম উপর দিয়ে ক্রিমটা ঢেলে দিচ্ছি। সব দিক দিয়েই ক্রিমটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন উপর দিয়ে আবারও সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিব। এখন উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আপনারা চেষ্টা করবেন ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়ার, এতে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এ পর্যায়ে আমার নবাবী সেমাইটা একদম রেডি। এখন এই সেমাইটা আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিব, তারপর ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। এতে করে সেমাইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই নবাবী সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমি ছোট ছোট কাচের গ্লাস এই টাইপের জিনিসগুলোতে সেমাইটা সেট করে নিয়েছি। এতে করে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দারুণ সেট হয়ে গেছে। এরকম নবাবী সেমাই খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। মজার মজার রেসিপির জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।